আসসালামু আলাইকুম, আমি কানিজ আকসার। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আলহামদুলিল্লাহ, আজকে অনেক বছর পরে মনে হচ্ছে যেন রেডি হয়েছি। মেকআপ করতে পারি না, বাট আমি এখন আই মেকআপ করেছি, যেহেতু আমার ডার্মাটোলজির লাস্ট অ্যাপয়েন্টমেন্টে বলেছিল যে তুমি এখন আস্তে আস্তে একটু একটু করে ট্রাই করতে পারো মেকআপ দিতে পারবা কি না। তো এখন একটা ওয়েডিংয়ে যাচ্ছি নিউ ক্যাসেলে। তো সেইখানে যে দেখা হচ্ছে, আর আমরা সবাই এই যে গাড়িতে। আর শাড়ি পরলাম আজকে। আর 3 বছর পরে একটা বিয়েতে যাচ্ছি। লাস্ট মিমির বিয়ে খেয়েছিলাম, না লাস্ট খেয়েছিলাম লন্ডনে, আর শ্বশুরবাড়ির এলাকার একটা বিয়ে। তারপরে আর বিয়ে খাওয়া হয় নাই। আর এখন নিউ ক্যাসেলে এই বছর যাচ্ছি বিয়েতে। চলেন আপনারা আমাদের সাথে ওই বিয়েতে। আমরা এখন বেনিটিতে চলে আসছি। এই তো আজকে প্রচণ্ড রোদ। আমরা এখন সবাই কার পার্ক করলাম। এখন ভেন্যুতে যাব। এটা এয়ারপোর্টের পাশে, নিউ ক্যাসেল এয়ারপোর্টের পাশে। কার পার্কের মধ্যে এখন এসে আমি আমার হিজাব ব্রুজটা কোথায় যেন পড়ছে, খুঁজে পাচ্ছি না। তো এখন আমরা যাই ভেন্যুর ভিতরে। আর আমি এই শাড়িটা পরছি। আমরা এখন ভেন্যুর কাছে চলে আসছি। এই ভেন্যুতে ওয়েডিং, আজকে রিসেপশন, বিয়ে আরও আগে হয়েছে। এরিয়াটা নাইস। এই যে শুরুতেই ওয়েলকাম ড্রিঙ্কসের ব্যবস্থা। কোনটা নেব, গোয়া বা কোনটা? অরেঞ্জ। ওকে, এটা নিন। ওয়েলকাম ড্রিঙ্কসের পরে এখানে বিভিন্ন ড্রিঙ্কসের ব্যবস্থা রাখা হয়েছে। এই যে আমরা শুধু এখন এটা নিলাম। তারপর ওইখানেও আছে আরও ড্রিঙ্কসের ব্যবস্থা। ওয়ান পিস দাম। থ্যাংক ইউ। ট্রাই করে দেবো, হোমমেড মনে হচ্ছে। এখানে স্পাইস দেওয়া আছে। সরি। That's it. চা কফির ব্যবস্থা আছে এখানে। চলো আমরা ভিতরে যাচ্ছি। ভেন্যুতে ঢোকার পরেই দেখলাম কিছু পরিচিত মুখ, তাদের সাথে কুশলাদি বিনিময় হলো। তারপরে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে নিলাম। তারপরে স্ন্যাক্সে যা যা ছিল, সিঙ্গারা, কাবাব, তারপরে ছিল সন্দেশ, এগুলাই আমরা একটু স্ন্যাক্স খাই। খাওয়ার পরে যেখানে ব্রাইড এবং গ্রুমের জন্য স্টেজ করা হয়েছে এবং গেস্টদেরকে আপ্যায়নের জন্য টেবিল রাখা হয়েছে, সেইখানে আমরা চলে যাই। আমরা আমাদের পছন্দ মতো একটা টেবিল চুজ করে সেখানে বসার পরেই অ্যানাউন্স করা হচ্ছে ব্রাইড, গ্রুম এবং তাদের প্যারেন্টসদের এন্ট্রি হবে। সেটাই আমরা দেখার জন্য সবাই ওয়েট করতেছিলাম। ব্রাইডকে নিয়ে আসতেছে। Followed by the groom's parents, and finally our viewing guests Tiha and Groom. প্রথমে এন্ট্রি নিল গ্রুমের ভাই এবং ব্রাইডের ছোট ভাই এবং ছোট বোন, তারপরে ব্রাইডের মা বাবা, তারপরে গ্রুমের বাবা মা, এরা
এন্ট্রি নিল একে একে, তারপরে সবার লাস্টে ব্রাইড এবং গ্রুমকে এন্ট্রি করানো হয়। খুবই সুন্দর ছিল, আর এখানকার বিয়েগুলা এরকমই হয়। আর এখন সবার লাস্টে এন্ট্রি নিচ্ছে ব্রাইড এবং গ্রুম। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, কারো নজর না লাগুক, ব্রাইড এবং গ্রুমকে এত কিউট লাগছিল, লাইক এ বেবি ডল। গ্রুমকে তো মনে হচ্ছিল ছোট একটা ছেলে, আর ব্রাইডকেও মনে হচ্ছিল ছোট একটা পুতুল বউ। আর দুইজনের চেহারার মধ্যে মাশাল্লাহ অনেক মিল, আর অনেক কিউট একটা কাপল। ছোট্ট বাচ্চা, মাশাল্লাহ, সবাই ওদের জন্য দোয়া করবেন। ছোট বাচ্চা আমি বলতেছি, কেউ আবার এটা নিয়ে কনফিউশন হবেন না, ওদের ফেসটা একদম বেবি ফেস, আর ওরা দুইজনই ইউনিভার্সিটি ফিনিশ করে জব করছে, মাশাল্লাহ। ইমাম এখন পিস দিচ্ছে, দেন ফটো সেশন, তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। and the teachings খাওয়া of দাওয়ার the পর Prophet Muhammad. Then we can get all the promises which Allah has given. So my dear respected guests, brothers and sisters, so ইমাম সাহেব এখন পিচ দিলেন সবার উদ্দেশ্যে, এবং বর বধূ মানে ব্রাইড এবং গ্রুমের নতুন জীবনের শুভকামনা করেছেন। তো এটাই শেষ করার পরে এখন খাবারের পর্ব শুরু হবে। ইমাম সাহেবের পিচের পরে এখন খাবারের পর্ব শুরু হচ্ছে। প্রথম স্টার্টার দিয়েছিল, স্টার্টারের মধ্যে ছিল ল্যাম্ব চাপ, ফিশ ফ্রাই, চিকেনের একটা কি যেন ছিল, পটেটো মানে জ্যাকেট পটেটো, সালাড, তারপরে কাবলি সালাদ বা চানা চাটের মতো একটা কিছু ছিল, তারপরে খুবই মজাদার একটা জ্যাকেট পটেটোর সাথে খাওয়ার জন্য দিয়েছিল গ্রেভি কাইন্ড অফ সসের মতো, ভেরি আনকমন ছিল। আমি যে লন্ডনে আরও 6-7টা বিয়ে খেয়েছি, ওদের স্টার্টারের সাথে এই স্টার্টারটার কোনো মিল ছিল না, বাট ভেরি আনকমন আর টেস্টি ছিল স্টার্টারটা। তো সবই ওভারঅল ভালো ছিল। আর আমাদের সাথে ব্রাইড এবং গ্রুমের ইউনিভার্সিটির কিছু ফ্রেন্ড ছিল, আর ছিল তাদের দুজনেরই কলিগ, তারা আমাদের টেবিলেই বসছিলেন। তারা খুবই কাইন্ড এবং খুবই ফ্রেন্ডলি ছিল, ওরা ছিল প্রপার ইংলিশ। আমরা গল্প করছিলাম আর খাচ্ছিলাম। আর আমার পাশে যে ইংলিশ মেয়েটা বসছিল, সে বারে বারে আমার গহনার দিকে দেখছিল আর গহনাগুলো টাচ করতেছিল, আর আমার শাড়ির গহনা সব কিছুরই প্রশংসা করতেছিল। কোর্স চলে আসছে, কোর্স রাইস, চিকেন, বিফ, চিকেন, ডাল মেন কোর্সে থাকে। কিন্তু আমি আবার মেন কোর্স নিয়ে নিছি। ওই যে বললাম আমি ইংল্যান্ডে মানে লন্ডনে 6-7টা মানে 7-8টা বিয়ে খেয়েছি, এতগুলা বিয়ে খেয়েছি। বাংলাদেশের মতো টেস্টি খাবার আর বাংলাদেশের মতো এত আইটেম ইংল্যান্ডের বিয়েতে বা প্রোগ্রামে থাকে না। ওরা মেন কোর্সে দেয় ডাল, ভাত বা পোলাও রাইস ধরনের, এক ধরনের ইয়েলো রাইস, এটা দেয়। আর চিকেন কারি থাকে, বিফ কারি অর ল্যাম্ব কারি, এতটুকুই তাদের খাবারের মধ্যে থাকে। আর আমাদের বাংলাদেশি বিয়েবাড়িতে কত ধরনের যে আইটেম থাকে, তো এরা এত কিছু করে না, এতটুকুই করে। তবে লন্ডনে যে বিয়েটা খেয়েছিলাম সেটার মধ্যে আমাদের বিয়েবাড়ির স্টাইলে পোলাও এবং রোস্ট ছিল এবং চাইনিজ ভেজিটেবলও ছিল। ওই একটা বিয়ে আমি লন্ডনে খেয়েছিলাম, একদম বাংলাদেশের মতো কিছুটা। তবে এই বিয়ের খাবারগুলোও খুবই ইয়ামি এবং টেস্টি ছিল। তো বিয়েতে বড় কথা খাবারটা না, বিয়েতে হলো সবাই একসাথে দেখা হওয়া, অনেক বছর পরে অনেকের সাথে দেখা হয়, পরিচিত মানুষের সাথে কথা হয়, মাইন্ড ফ্রেশ হয়, নতুন নতুন মানুষকে দেখা যায়, আর একটু শাড়ি গহনা এগুলা পরারও সুযোগ হয়। এই বিদেশে তো এগুলা সুযোগ হয় না, এই একটাই অপশন। প্রোগ্রাম, বিয়ে শাদিতে সবাই একসাথে হওয়া এবং আমাদের বাঙালি ট্র্যাডিশনাল ড্রেস, শাড়ি গহনা এগুলা পরা। তারপরে খাওয়া শেষ করে চলে আসছিলাম সুইট স্টেশনে। এইখানে রাখা হয়েছিল পান, সুইট খাওয়া হয়ে গিয়েছে আগে, এখন এখানে পান
ডালা দিয়ে সাজানো হয়েছে, পানের সব ধরনের বাহারি মশলা দিয়ে। তো আমরা পরিচিত যারা ছিলাম তারা এখানে এসে ভিডিও করলাম, ছবি তুললাম, তারপরে আমরা পান খাচ্ছিলাম। তো আকসারকে বললাম আমাকে একটা পান বানিয়ে দিতে, তো আকসার পান বানিয়ে দিল, পান খেলাম, ছবি তুললাম। পান খাওয়া শেষ করে আবার ভিতরে আসলাম। ভিতরে এসে আমাদের টেবিলে যে ওই বললাম ব্রাইড এবং গ্রুমের ইউনিভার্সিটির ফ্রেন্ড এবং তাদের জবের কলিগরা বসছিল, তো তাদের সাথে ব্রাইড এবং গ্রুম এসে কথা বলতেছিল। ইভেন তো প্রত্যেকটা টেবিলে যে ব্রাইড এবং গ্রুম প্রত্যেকের সাথে হাত মিলিয়েছে, কথা বলেছে। এটা একটা ভালো দিক ছিল, আমি অন্য কোনো বিয়েতে এরকম দেখি ব্রাইড এবং গ্রুম গিয়ে সবার সাথে কথা বলে। তো তারপরে ডেজার্ট খেলাম, ফিরনি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।